আইডেন্টিফাই করতে গেলে আমরা যথেষ্ট ব্যবস্থা নিই। ঠিক আছে, আমরা ক্যামেরা চেক করে দেখার চেষ্টা করছি ওই ছেলেটাকে এবং তাকে চিহ্নিত করে দেয়। মেয়েটাকে বাইরের কোনো একটা মেয়ে, আমি তো যাই না, আমি তো ভেতরে, ওরা এসে যেটা বললো আর কি। হ্যাঁ, আমাদের ক্যাম্পাসে হয়তো হবে আপনি কি বলবেন যে এখন না, এখন মোটামুটি একটা আমরা বোঝাপড়ে আসছি যে আমরা ওই ফুটেজটা দেখবো, দেখে তাকে চিহ্নিত করার চেষ্টা করবো। চিহ্নিত করতে পারলে আমরা যথাযথ ব্যবস্থা নেব। আপনারা এখান থেকে জামায়াতের শীর্ষ নেতাদের যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল তাদের ছবি থেকে সেটা আপনারা নিজেরা সরিয়েছেন কিনা, বা এখানে শিবির আপনাদের সরানোর পরে কিছু বলেছে কিনা তাদের? না, আমরা যখন খবর পেয়েছি, খবর পাওয়ার সাথে সাথে আমরা আয়োজকদের বলেছি যে এই ছবিটা সরাতে হবে, কারণ এটা নিয়ে উত্তেজনা তৈরি হচ্ছে। এবং আমরা এটা বলার সাথে সাথেই আমরা আবার আমাদের সহকারী প্রক্টর এবং একটা টিম পাঠিয়েছি, ওনারা সেটা সরিয়েছেন, আয়োজকরা সহায়তা করেছেন। সেখানে শিবির কি সম্মতি দিয়েছে? শিবির সহায়তা করেছে। কেন সম্মতি দিয়েছে তারা? এটা তো সবসময় আমরা গত 1 বছর ধরে দেখেছি, সবাই সহাবস্থান চায়, বিশ্বাস করে, এটা নিয়ে আলাপ আলোচনা চলতে পারে, কিন্তু এই মুহূর্তে তাৎক্ষণিক কোনো উত্তেজনা তৈরি না হয়, সেই জন্যই আমার ধারণা তারা সম্মতি দিয়েছে এবং আমাদের লোককে এটা কাজটা করছে। না, এখন তো প্রোগ্রাম শেষ, বাইরে বোধহয় একটা মেয়ের ভিডিও করেছে, এটা নিয়ে হয়তো একটা উত্তেজনা আছে। আমরা ওই ছেলেটাকে শনাক্ত করার চেষ্টা করছি, শনাক্ত করতে পারলে আমরা ব্যবস্থা নেব। ঠিক আছে, এই ব্যাপারটি পুরোপুরি নিরসন করার ক্ষেত্রে আপনারা কোনো ব্যবস্থা নেবেন? কোনটা? এই যে একটা শিবির বামপন্থীদের যে একটা, দেখেন, এটা সবগুলো ছাত্র সংগঠনের কিছু আপনার নীতিগত অবস্থান আছে, সেই অবস্থানগুলো সবাই সবসময় তার যার অবস্থানে আছে এবং তারা এই অবস্থানে থেকেই সহাবস্থানমূলকভাবে পারস্পরিক প্রোগ্রাম করছে। আশা করি সবগুলো ছাত্র সংগঠনই অত্যন্ত ম্যাচিওর এবং প্রজ্ঞাবান, তারা এগুলো নিজেদের মধ্যে মিটমাট করে নেবেন এবং প্রয়োজনীয় ক্ষেত্রে আমরা সহায়তা করব।